আমাদের কলিজার টুকরা বোনেরা ক্লাসে প্রেজেন্টেশনের সময় সুন্দর করে শাড়ি এবং হিজাব পরে আসে, এগুলো ছাড়াও বোরখার সাথে এত সুন্দর করে হিজাব পরে যেন আরো বেশি সুন্দর লাগে। এটা যুক্তিসঙ্গত পর্দা কিনা বিস্তারিত বলবেন, আমি নজরের হেফাজত করার চেষ্টা করি। পর্দা কালবে, আল হায়া ও মিনাল ঈমান। প্রথমত লজ্জা তৈরি হয় অন্তরে, এই লজ্জাটা বহিঃপ্রকাশ হয় কাপড়ে। আপনি যদি শুধু কাপড়কেই লজ্জা মনে করেন তাহলে আসল লজ্জা এখনো খুঁজে পাননি। আসল লজ্জা থাকে অন্তরে, এই লজ্জার বহিঃপ্রকাশ হয় কাপড়ে। তো অন্তরের লজ্জা থাকাটা হলো আগে সর্বপ্রথম, যে একজন মেয়ের অন্তরে লজ্জা আছে কিনা। এবং নির্লজ্জতা বা কাপড় না থাকা যে নির্লজ্জতা এবং অসম্মানের প্রতীক, তার সবচেয়ে বড় আলামত হচ্ছে আমাদের প্রথম যে শাস্তিটা দেওয়া হয়েছে সেই শাস্তিটা ছিল কাপড় না থাকা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অপরাধ সংঘটিত করলেন তখন তাদের পরন থেকে কাপড় খুলে পড়ে গেল, জান্নাতের কাপড়। বাদাত সাওআতুহুমা, অপমান এটা। তাহলে কাপড় না থাকাটা অপমান, লজ্জাস্থান না ঢাকাটা অপমান। এবং ইসলামী খেলাফতে এটা দাসত্বের চিহ্ন ছিল। স্বাধীন সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা পর্দা করবে, দাসী পর্দা করতে পারবে না। তাহলে যে পর্দা করে বের হয়নি সে সম্ভ্রান্ত, স্বাধীন নয়। ইসলামী খেলাফতের আগের কথা বলতেছে। তাহলে কাপড়ের শান শওকত এবং মর্যাদার সাথে অন্তরের লজ্জা কানেক্টেড হতে হবে। আপনি বোরখা পরে আছেন বাহ্যিকভাবে, কিন্তু অন্তরে লজ্জা কাজ করতেছেন, আল্লাহর থেকে লজ্জা নাই। আপনার সাথে যে ফেরেশতা আছে ফেরেশতার থেকে লজ্জা নাই। দুনিয়ার লজ্জা আসল নয়, আল্লাহর থেকে লজ্জাই কিন্তু আসল। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে গায়্যুর। আল্লাহ বলেছেন আমি সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন। তো যখন আমার কোনো মুমিন বান্দা এবং মুমিন বান্দি কোনো অপরাধে লিপ্ত হয় তখন সবার আগে আত্মমর্যাদায় আঘাত লাগে আল্লাহর। উনি সবচেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন, এই জন্য উনি লজ্জাস্থানের পবিত্রতাটাকে খুব গুরুত্ব দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই পশু এবং মানুষের মধ্যে পার্থক্য তৈরিকারী। পৃথিবীতে প্রাণী, পশু এবং মানুষের মধ্যে যে মানুষ আল্লাহর আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠতম সৃষ্টিজীব, এটার পার্থক্য তৈরিকারী হচ্ছে লজ্জাস্থানের হেফাজত, অন্তরের লজ্জা। এটাই পার্থক্য। এবং শয়তান চায় মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে, একে কত নিম্ন লেভেলে নামানো যায়। তো যখন ছেলে মেয়েদের জেনা করে তখন একটু নিচের স্তরে নামে, যেটা নোবেল ভাই বলতেছিলেন। আর যখন ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে জেনা করে তখন সর্বনিম্ন স্তরে নেমে যায় মনুষ্যত্বের জায়গা থেকে। শয়তান তখন ওকে আস্ত পশুতে পরিণত করে ফেলেছে। এবং শয়তান চায় এই ডিসরেসপেক্ট, ডিসগ্রেস মানুষকে করাতে। কেন? ওই যে প্রতিশোধ, মানুষকে সিজদা করার আদেশ। আল্লাহ মানুষকে সম্মানই দিয়েছে মানুষের লজ্জাস্থানের হেফাজতের জন্য। যে সম্মানের জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে তার জ্ঞান এবং তার লজ্জাস্থানের হেফাজতের জন্য, এই সম্মানটা শয়তানের সহ্য হয় না। তাহলে যখন আপনার অন্তরে লজ্জা তৈরি হবে তখন আপনি পোশাক আশাক ঠিক রাখার পাশাপাশি আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এই যে কালচার, এই কালচার থেকে আপনি নিজেকে হেফাজতে রাখবেন। আর যখন আপনার অন্তরে লজ্জা তৈরি না হবে তখন আপনি বাহ্যিক বোরখা পরে আছেন ঠিকই, কিন্তু আপনার বয়ফ্রেন্ড আছে, হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন, পার্কে দেখা করতেছেন, তাহলে অন্তরে লজ্জা নাই। অতএব পর্দা মূলত আগে অন্তরে তৈরি হতে হবে। এবং এইটার বহিঃপ্রকাশ এখন অটোমেটিক। যখন অন্তরে হায়া আসেনি তখন আপনি পর্দা করার পরেও বোরখার ডিজাইনের কথা বলেন, আরও যেগুলো আপনারা জিজ্ঞেস করেছেন, এগুলো অটোমেটিক মনের মধ্যে তৈরি হবে। কেন? শয়তান তো চায় মেয়েদেরকে অতি সহজে পথভ্রষ্ট করা যায়। শয়তান মেয়েদেরকে সবচেয়ে সহজে পথভ্রষ্ট করতে পারে। এই জন্য মেয়েদের পথভ্রষ্ট হওয়ার জন্য মেয়েরা আগে দায়ী নয়, মেয়েদের পথভ্রষ্ট হওয়ার জন্য আগে দায়ী পুরুষেরা। এটাই ইসলামের লজিক। এই জন্য আল্লাহ নবী বলেছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। কেন? মেয়েকে তো সহজেই পথভ্রষ্ট করতে পারবে শয়তান। তাহলে মেয়ের উপরে দায়িত্বশীল পুরুষ যতক্ষণ আত্মমর্যাদা সম্পন্ন না হচ্ছে ততক্ষণ মেয়েদেরকে অতি দ্রুত পথভ্রষ্ট করা শয়তানের পক্ষে সহজ। এই জন্য তার উপর দায়িত্বশীল পিতাকে হতে হবে আত্মমর্যাদা সম্পন্ন, তার দায়িত্বশীল ভাইকে হতে হবে আত্মমর্যাদা সম্পন্ন, তার দায়িত্বশীল সন্তানকে হতে হবে আত্মমর্যাদা সম্পন্ন, তার দায়িত্বশীল স্বামীকে হতে হবে আত্মমর্যাদা সম্পন্ন। পুরুষ যখন তার গায়রাত বিক্রি করে দেয়, আত্মমর্যাদা বিক্রি করে দেয়, এবং ফেমিনিস্ট বা ফেমিনিজম তথা মেয়েদের পাওয়ার প্র্যাকটিস যখন শুরু হয়, যে সে স্বামীর চেয়ে পাওয়ারফুল এবং সে পাওয়ার প্র্যাকটিস করতেছে, তখন সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে মানুষের বংশে বিকৃতি চলে আসে।
পরবর্তী সন্তানেরগুলোর মধ্যে বিকৃতি চলে আসে। সেটা কি? মানুষের পৌরুষত্বের সাথে মানুষের আত্মমর্যাদার কানেক্টিভিটি আছে। আপনি যখন ডমিনেন্ট হন নারী দ্বারা, তখন আপনার পৌরুষত্বে বিকৃতি আসে এবং এই বিকৃতির প্রভাব পড়বে আপনার সন্তানের উপর। তখন আপনার সন্তানকে আর জোর করে হোমোসেক্সুয়ালিটি বা লেসবিয়ান এগুলো করা লাগবে না, জন্মগত এই রোগ নিয়ে সে পৃথিবীতে আসবে। কেন? তার বাবা গায়রাতওয়ালা নয়, তার বাবা আত্মমর্যাদা সম্পূর্ণ পুরুষ নয়, তার বাবার ওপর নারী ডমিনেন্ট অবস্থায় আছে। তখন সন্তানের মধ্যে আর গায়রাত তৈরি হবে না, এরা নেতা মুজাহিদ যোদ্ধা কিচ্ছু হবে না, শেষ, ধ্বংস, এবং শয়তান সাকসেসফুল। তাহলে কোন মায়ের সন্তান সবচেয়ে পাওয়ারফুল হবে? সালাহুদ্দিন আইবির মতো ভয়ঙ্কর হবে, পৃথিবী কাঁপবে? যে মা যত নরম, যত পর্দাশীলা, যত ভদ্র, যত লজ্জাশীলা, ওর সন্তান তত পৃথিবী কাঁপাবে। এইভাবেই এই বৈপরীত্যের উপরেই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়ে রেখেছে। এটা জন্মগত, এটা ফিতরাত। এটাকে আমরা জোর করে শয়তান বিকৃতি করাতে চাই, জোরপূর্বক। এটা ফিতরাত, এটার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়ে রেখেছে পৃথিবী। তাহলে আপনার জন্য প্রশ্ন উত্তরের সামারি কি? প্রশ্ন উত্তরের সামারি হচ্ছে, যখনই অন্তরে লজ্জা ঢুকে যাবে তখন বাকি সবগুলো অটোমেটিক আসবে। তখন সে নিজে নিজেই চেষ্টা করবে যেন আমাকে পরপুরুষ যেন না দেখে, আমার প্রতি যেন আকৃষ্ট না হয়, তার জন্য কি করতে পারি সেটা সে নিজেই চেষ্টা করবে। এটা এইভাবে ডিফাইন করা যায় না যে এটাই পর্দা আর এটাই পর্দার লঙ্ঘন। যেভাবে প্রশ্ন করেছেন ওইভাবে ডিফাইন করা যায়। লাস্ট প্রশ্ন, মানে আরও দুইটা প্রশ্ন আছে। হাজব্যান্ডকে মা বাবার থেকে বেশি প্রায়োরিটি দেওয়া কি উচিত হবে? আসলে প্রায়োরিটিটা কোন লেভেলের, আপনার অবস্থা আপনার পরিস্থিতি তো আমি জানি না। মূলত সামঞ্জস্য রক্ষা করতে পারলে, ভারসাম্য রক্ষা করতে পারলে এটাই বুদ্ধিমত্তার পরিচয়। কোন লেভেলে গিয়ে আসলে সমস্যাটা হচ্ছে সেটা ক্লিয়ার না হলে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এখন আপনি যেহেতু আপনার স্বামীর অধীনস্থ আছেন, আপনি বাবার বাড়িতে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার স্বামীর সাথে সামঞ্জস্য রেখেই পিতার বাড়িতে যেতে হবে। সেক্ষেত্রে আপনার পিতা ডেকেছে বা ডাকছে বা মা ডাকছে, এই জন্য স্বামীর আদেশকে লঙ্ঘন করে চলে যাবেন, এটা হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার পিতামাতা মুমূর্ষু অবস্থায় মৃত্যুসজ্জায় শায়ী, এমন সময় আপনার স্বামী বলতেছে না যেতে দেবো না বাপের বাড়ি, তাহলে ওই তার আদেশটা অযৌক্তিক, ইললজিক্যাল। তো এটা আপনার পরিবেশের উপর নির্ভর করবে। জ্ঞান বিজ্ঞানে আমরা অনেক পিছিয়ে আছি। একজন মুসলিম হিসেবে নিজেদের অগ্রগতির জন্য বহির্বিশ্বে এমনকি বিধর্মীদের দেশে পড়তে যাওয়ার গুরুত্ব কতটুকু? আল্লামা ইকবাল বলেছেন, নাহি মাকাম কি খুগর তবিয়তে আজাদ হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পায়দাকার। আল্লামা ইকবাল বলছেন, পৃথিবীর স্বাধীন মানুষ নির্দিষ্ট জায়গার মুখাপেক্ষী নয়। পৃথিবীর স্বাধীন মানুষের আলামত হচ্ছে সে নির্দিষ্ট কোনো প্লেসের মুখাপেক্ষী নয়। হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পায়দাকার। সকালবেলা যে বাতাস চলে, এই বাতাস যেমন কোনো জায়গায় আটকে থাকে না, বাংলাদেশ পার হয়ে ভারত, ভারত পার হয়ে পাকিস্তানের কোনো বর্ডার নাই। তো আল্লামা ইকবাল বলছে তোমরা ওই রকম হয়ে যাও, সকালের প্রবাহিত বাতাসের মতো হয়ে যাও, নির্দিষ্ট জায়গার মুখাপেক্ষী থাকিও না। হাজার চশমা ফুটে তেরে সঙ্গে রাহসে। যখনই আপনি মনে করবেন যে না এইটা না হলে, এই জায়গায় না হলে, মানে যশোরে চান্স না হলে, ঢাকায় চান্স না হলে, লাইফের বিভিন্ন লেভেলে যে এইটা না হলে মনে হয় আমার হবে না, আল্লামা ইকবাল বলছে না, তুমি কঠিন রাস্তায় অবলম্বন করো, যেটা অসম্ভব সেটাই ধরো। যখন ওই রাস্তায় চলা শুরু করবা, দেখবা তোমার এই কঠিন রাস্তায় চলতে গিয়ে আরও হাজারটা রাস্তা তৈরি হয়েছে। ওনার কবিতার ভাষায় আরও হাজারটা ঝর্ণা তৈরি হয়েছে। খুদি মে ডুবকে জরবে কলিম পায়দাকার। আত্মমর্যাদার সাগরে ডুব দিয়ে মুসার লাঠি তৈরি করো। মুসার লাঠি যেমন পাথরে আঘাত দিলে ঝর্ণা তৈরি হয়ে গেছে, এরকম কোথাও থামা যাবে না। উনি আরেকটা কথা বলেছে যেটা এই প্রশ্নের সাথে কানেক্টেড। निशा है जिंदा कौमों का कि बदलती रहती है इनके सुबह शाम तकदीरें, नए शाम पैदा कर नए सुबह पैदा कर। উনি বলছেন গোলাম দাস কওমের এটাই আলামত যে তাদের সকাল সন্ধ্যা একরকম থাকে। দাস, কৃতদাস এবং গোলামদের আলামত হচ্ছে তাদের প্রতিদিনের সকাল এবং সন্ধ্যা একরকম। মরু বিদুইন, মরু যাযাবরের সকাল সন্ধ্যা কোনোদিন একরকম না। আল্লাহর নবীর মৃত্যুর পর এই যে সাহাবীরা বের হয়েছে মক্কা থেকে, এই মরু যাযাবর আর মরু বিদুইনের সকাল সন্ধ্যা কোনোদিন এক থাকে? অসম্ভব। এরা স্বাধীন। আজ এখানে আছে তো আজকে নতুন প্রবলেম, কাল ওখানে আছে তো কাল ওখানে আর এক নতুন প্রবলেম, কাল আর এক দেশে গেছে ওখানে আর এক নতুন প্রবলেম। ডেইলি নতুন প্রবলেম, নতুন ফাইট। নয় শুভ শাম পায়দাকার। প্রত্যেক দিন নতুন সকাল আর নতুন সন্ধ্যা তৈরি করো। কিসের চাকরি? মুসলমানরা কোনোদিন চাকরিজীবী ছিল না। মুসলমানরা চাকরিজীবী মানেই তো সকাল সন্ধ্যা একরকম।
সকাল সন্ধ্যা একরকম, ডেইলি রুটিন একরকম, এটা স্বাধীন মানুষের আলামত না। তাহলে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকা যাবে না, আবার কাফের দেশে স্থায়ীভাবে বসবাস করা যাবে না, ঠিক আছে? বরং ফাইট অব্যাহত রাখতে হবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার। প্রত্যেক বন্ধ রাস্তায় নতুন রাস্তা তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন।